আপনাদের একটু মনে হতে পারে যে টাইটেলে এখানে একটা সভা করছে, এটার প্রয়োজনীয়তা কি? কারণ প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস, অনেক রক্ষা দিবসের কথা শুনেছেন, কিন্তু হয়তো এ ধরনের রক্ষা দিবস সরকারি উদ্যোগে পালিত হচ্ছে না। কিন্তু এটার গুরুত্ব কি একটু ছোট করে যদি খালি বিবেচনা করি, দেখেন এখানে আমরা সবাই আছি, অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো না। যে অক্সিজেন তো প্রাকৃতিক প্রদত্ত, কিন্তু আমরা তথাকথিত উন্নয়নের নামে এটি ধ্বংস করে চলেছি। আমাদের আজকে তাই নতুন করে দাবি উত্থাপন করতে হচ্ছে, প্রাকৃতিক অক্সিজেন রক্ষা করতে হবে। এবার আমি দুটি কথা বলেই শেষ করি। আমি আপনারা যারা এখানে আছেন, আমাদের এই নিউজ কভার করতে এসেছেন, আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করি, আপনারা সম্ভব হলে আমাদের এই সভার পর একটু সিটি কর্পোরেশনে চলে যাবেন। এই যে সিটি কর্পোরেশনের পাশে একটা উদ্যান দেখছেন না, ওটার নাম ওসমানী উদ্যান। কিন্তু আপনারা কি জানেন ওই উদ্যানে কতটা গাছ থাকার কথা? আপনারা শুনে রাখেন, এইখানে অনেকে আছেন, হয়তো আপনাদের জন্মের আগে আমরা ওইখানে আন্দোলন করেছিলাম। আমাদের সেই আন্দোলনের নাম ছিল কি যে শুনবেন, ওসমানী উদ্যানের 11,000 গাছ রক্ষার আন্দোলন। বুঝাইতে পারলাম? যখন আন্দোলন করেছিলাম আমাদেরকে কেউ কেউ বলতেন যে ভাই এখানে কি গুনে দেখেছেন 11,000 গাছ আছে? আমরা তখন বলতাম আমাদের তো গুনে দেখার দরকার নাই, কারণ সিটি কর্পোরেশনের খাতায় আছে 11,000 গাছের কথা। তাহলে এটা তো আমাদের দায়িত্ব না, দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের। আমি আপনাদেরকে আজকে আহ্বান জানাই, একটু যে সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেন যে ওসমানী উদ্যানের 11,000 গাছের কথা ছিল, কয়টা আছে আপনি আমাদের গুনে দেখান। ওনারা দেখাতে পারবেন না, তার মানে ওনারা এটা রক্ষা করতে পারেন নাই। আমরা আন্দোলন করে ওসমানী উদ্যান রক্ষা করেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে ওই উদ্যান রক্ষিত হয় নাই। ইতিহাস শুনে রাখেন, ন্যাম ভবন আপনারা দেখেন না, এখন বড় বড় সেমিনার সিম্পোজিয়াম কোথায় হয়? ওই যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, ওইটা কিন্তু হওয়ার কথা ছিল এখানে। আমরা বিরোধিতা করেছিলাম এই জন্যে, ওইটা যদি এখানে হয় তাহলে পুরো উদ্যান ধ্বংস হয়ে যাবে। পরে তৎকালীন সরকারটা সরিয়ে নিয়ে যায়। আমাদের এই আন্দোলনে কিন্তু কবি শামসুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের এই ঢাকার সবাই ছিলেন। আজকে দেখেন ন্যাম ভবন হয়নি ঠিক, কিন্তু ওসমানী উদ্যানে এমন এমন স্থাপনা নির্মাণের নামে শত শত কোটি টাকা নষ্ট করা হয়েছে, কিন্তু ওসমানী উদ্যান রক্ষা করা যায়। আমি ওসমানী উদ্যানের কথা একটা প্রতীকী বললাম, ঠিক একইভাবে আপনারা রমনা পার্কে যান, সরোয়ার্দী যান, আনোয়ারা পার্কে যান, একেবারে বাসাবো পার্ক থেকে শুরু করে ঢাকা শহরের সব পার্কে যাবেন, একই চেহারা। আজকে তাই আমরা সিটি কর্পোরেশনের প্রতি দাবি করি, অনতিবিলম্বে আপনারা পার্কের পরিবেশ ফিরিয়ে আনেন এবং সকল জায়গায় গাছ রক্ষা সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রধানত ভূমিকা পালন করে। একই সাথে আমি এই দাবি করি, ওসমানী উদ্যানকে 11,000 গাছের উদ্যান দেখতে চাই এবং নতুন নতুন ভাবে প্রকৃতি পরিবেশ ধ্বংস করে না এমন গাছ দিয়ে পরিপূর্ণ আমরা দেখতে চাই। সরোয়ার্দী উদ্যান সহ সকল উদ্যানে দখলদারিত্ব উচ্ছেদ করে প্রাকৃতিক অক্সিজেনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।